জন্মদাতা পিতা পর হয়ে যায়। মায়ের মৃত্যুর ৪০ দিন পেরোতে না পেরোতেই দাদি বাবার বিয়ের জন্য তোড়জোড় শুরু করে দিল। আমার মাকে আমার বাবা খুব ভালোবাসতেন, আর আমাদের সংসারটা ছিল ভরা। আমরা দুইটি ভাই ছিলাম, আমি বড় আর আমার ছোট ভাই আব্দুল্লাহ। বাবা তখন দাদিকে স্পষ্ট বলে দিল এই সংসারে মায়ের জায়গা কখনো তিনি অন্য কাউকে দিতে পারবেন না। দাদি বারবার বাবাকে বোঝাতে লাগলো, তোর বউ না লাগলেও ছেলে দুটোর তো মায়ের প্রয়োজন। আব্দুল্লাহের বয়স মাত্র 4 বছর, এখন ওকে দেখাশোনা করার জন্য হলেও তো একজন লোক দরকার। তুই বিয়ে করলে ওরা একজন মা পাবে, আর তুইও একজন বউ পাবি। আমি বুড়ো মানুষ, কদিনই বেঁচে থাকি ঠিক নেই। বাবা তবুও তার কথায় অটল, তিনি কোনোভাবেই আর নতুন সম্পর্কে জড়াবেন না। এদিকে দাদি বারবার বলার পরও বাবা যখন রাজি হলো না, দাদি বাবার সাথে রাগ করে আমাদের দুই ভাইকে নানুর বাড়িতে পাঠিয়ে দিল। 3 দিন পর বাধ্য হয়ে বাবা বিয়ের জন্য রাজি হলো। ফুপাকে পাঠানো হলো আমাদের দুই ভাইকে নানুর বাড়ি থেকে নিয়ে আসার জন্য। বাড়িতে পৌঁছে দেখি পুরো বাড়িতে আত্মীয় স্বজনে ভর্তি। রাতে নতুন মাকে নিয়ে বাবা এলো। আব্দুল্লাহ নতুন মাকে দেখে বায়না করলো মায়ের সাথে সেও ঘুমাবে। দাদি এই নিয়ে আব্দুল্লাহকে মারতে গেলে বাবা এসে থামিয়ে দিয়ে আব্দুল্লাহকে নিয়ে শুয়ে পড়ল। নতুন মা এই বিষয় নিয়ে কোনো আপত্তি করেননি। একদিন আমি একটা অন্যায় করায় বাবা আমাকে মারতে আসলে নতুন মা উল্টো বাবাকে উদ্দেশ্য করে বললেন, তুমি যদি কখনো আমার ছেলেদের গায়ে হাত তোলার চেষ্টা করো, আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। ছোট মাই সবসময় আমাদের দুই ভাইয়ের অনেক খেয়াল রাখত। আমার মনে হয়েছিল যাক, আমরা আবার মা ফিরে পেয়েছি। আব্দুল্লাহ অনেক ছোট ছিল, তাই নতুন মায়ের ভালোবাসায় ও আমাদের নিজের মাকে ভুলে গিয়েছিল। বাবাও খুব খুশি ছিলেন, আর দাদি সে তো একেবারে নিশ্চিন্ত। বছর ঘুরতে না ঘুরতেই আমাদের ঘর আলো করে একটা ছোট্ট বোনের আগমন ঘটল। তারপর থেকে মা আর আমাদের মধ্যে দূরত্ব বাড়তে লাগলো। মা আর আগের মতো আমাদের খেয়াল রাখে না। ছোট ভাই সেদিন বোনকে নিয়ে খেলতে গিয়ে বোন পড়ে যাওয়ায় মা তাকে খুব মেরেছিল। আজকাল আর আমাদের দুই ভাইয়ের ভালো খাবার জোটে না। দাদিও কিছুদিন আগে মারা যান, তাই এক প্রকার আমাদের দুই ভাইকে দেখার মতো আর কেউ নেই। যতদিন যাচ্ছে নতুন মার অবহেলা বড়ই বাড়তে থাকছে। আজকাল পাতিলের পোড়া ভাতটুকুই আমাদের ভাগ্যে জোটে। বাবাও এখন আগের মতো আমাদের খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিয়েছে। ছোট মা পান থেকে চুন খসলেই গালাগালি শুরু করে। একদিন তার তেলের বোতল থেকে তেল নিয়ে মাথায় দেবার অপরাধে মা আমাকে প্রচুর মারে। ছোট ভাই মাকে বাধা দিতে এলে মা তাকে ধাক্কা মারে, সে ছুটে গিয়ে খাটের কোনায় লাগে, আর তার মাথা ফেটে রক্ত বের হতে শুরু করে। সেদিন রাতে আব্দুল্লার প্রচুর জ্বর আসে, সারা রাত জ্বরের ঘোরে মাকে ডাকছিল, কিন্তু মা একটা বারও তাকে দেখতে আসেনি। আর বাবা বাবা তো আমাদের কোনো খোঁজই নিত না। এ কথা একদম সত্যি, যাদের মা মারা যায় তাদের বাবা একেবারে সন্তানদের পর করে দেয়। এ পৃথিবীতে যার নিজের মা নেই তার পুরো পৃথিবী অন্ধকার। আমার ছোট ভাইটা অনেক কষ্ট পায় সারা রাত জ্বরের যন্ত্রণায়। আমি সারা রাত জেগে ওর পাশে বসে ওর মাথায় জলপট্টি দিতে থাকি। এক সময় আমার চোখ লেগে যায়। শেষ রাতের দিকে আব্দুল্লাহ শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে এলো। ওর গায়ে হাত দিয়ে দেখি ঠান্ডা। আমি ওর বরফের মতো ঠান্ডা শরীরটাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলাম। এমন সময় দূর থেকে ভেসে আসছিল ভোরের পাখির ডাক, যেন পুরনো জীবনের অবসান, নতুন জীবনের শুরু, সমাপ্ত।